আচ্ছা গাইস, তোমরা কি জানো নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের ভিতরে গাইস কোন কোন গান স্কিন থাকবে? সমস্যা নেই গাইস, এই ভিডিওতে আমি তোমাদেরকে সেটাই বলার চেষ্টা করব নেক্সট ইভো ভোল্ট ইভেন্টে কোন কোন গান স্কিন থাকবে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবা ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে কি তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও, কারণ অনেকে কিন্তু এই বিষয়টা নিয়ে ভুল বুঝতেছে। প্লিজ ভাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবা ডায়মন্ড পাইছো কিনা। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েব ইভেন্টের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আমাদের নিউ লেজেন্ডারি বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস, নিউ লেজেন্ডারি বান্ডেল কিন্তু সম্পূর্ণ রিভিউ আমি হাতে পেয়েছি, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের নিউ লেজেন্ডারি বান্ডেল, আর এটার কিন্তু দুই রকমের কালার থাকবে। যে কালারগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে আমাদের নিউ লেজেন্ডারি বান্ডেলের কালার, আর এগুলো কিন্তু OB48 আপডেটের পর অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য টোকেনটার ইভেন্ট অথবা রিং ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করা হবে। সেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। এই লেজেন্ডারি বান্ডেলটা সত্যি বলতে আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, বাট যেহেতু আপডেটের পর নতুন করে এই বান্ডেলটা আসতেছে তার জন্য বান্ডেলটা তোমাদের রিভিউ করে দেখাচ্ছি। আর এটার যে ডো ইমোটটা সেটাও গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে নিউ লেজেন্ডারি বান্ডেলের ডো ইমোট। এছাড়াও কিন্তু এখানে লুক চেঞ্জার ইমোট রয়েছে, সেটা তোমাদের রিভিউ করবো, সমস্যা নেই। তো ডো ইমোটটা কিন্তু আমার কাছে ভালো লাগলো, তোমাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবা, কারণ এই ডো ইমোটটা কিন্তু একটু ইউনিক টাইপের করা হয়েছে। আর এই লেজেন্ডারি বান্ডেলের যে লুক চেঞ্জারটা সেটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে আমাদের নতুন লেজেন্ডারি বান্ডেলের গাইস লুক চেঞ্জার। ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করলে অবশ্যই তোমরা কিন্তু ডুও ইমোট প্লাস এখানে যে লুক চেঞ্জারটা এগুলো সবকিছু তোমরা ফ্রিতে নিতে পারবা। এছাড়া গাইস লেজেন্ডারি বান্ডেলের যে অ্যানিমেশনটা সেটা গাইস তোমরা এখন স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু এন্ট্রি অ্যানিমেশনটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু হচ্ছে আমাদের লেজেন্ডারি বান্ডেলের অ্যানিমেশন। আর লেজেন্ডারি বান্ডেলটা যে ইভেন্টের মাধ্যমে আসুক না কেন, সেই ইভেন্ট থেকে লেজেন্ডারি বান্ডেলটা বের করতে অবশ্যই তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড লাগবে। কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর এই লেজেন্ডারি বান্ডেলটা কিন্তু অবশ্যই মার্চে বাংলাদেশ ইন্ডিয়ান দুটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করে দেওয়া হবে টোকেনটার ইভেন্ট অথবা রিং ইভেন্টের ভিতরে। এছাড়াও কিন্তু আমাদের ইভেন্ট স্পেশাল কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট আসবে, যে রিং ইভেন্টের ভিতরে কয়েকটা M187 স্কিন থাকবে, যেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু কয়েকটা M187 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট দেখাচ্ছি। তো এখানে কিন্তু হ্যান্ড অফ M187 স্কিন, এরই পাশাপাশি গাইস দুইটা কিন্তু আমাদের স্পেশাল গাইস পুরাতন M187 স্কিন রয়েছে, সেই দুটাও কিন্তু রেখে দেওয়া হয়েছে এই রিং ইভেন্টের ভিতর। তো যতটুকু নিউজ পাচ্ছি এই কয়েকটা M187 স্কিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি, এই রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে আমাদের ইভেন্ট স্পেশাল। তো এই ইভেন্টের কিন্তু এখনো অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলতে পারতেছি না। তবে যেহেতু রামাদান ইভেন্টটা আমাদের মার্চে অ্যাভেলেবল করা হচ্ছে, অবশ্যই কিন্তু রামাদান ইভেন্ট চলাকালীন সময়ে অর্থাৎ গাইস মার্চের গাইস 15 থেকে 20 তারিখের মধ্যে অথবা গাইস 15 থেকে 30 তারিখের মধ্যে অবশ্যই তোমরা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে রিং ইভেন্টের কথা বললাম এটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। তো আগে থেকে তোমাদের কোনো প্রকার এগুলোর জন্য ডায়মন্ড গুছাতে হবে। যখন এটার অফিসিয়াল ব্যানার আমি হাতে পাবো তখন তো অবশ্যই আমি তোমাদেরকে ডায়মন্ড গুছাতে বলবো। এখন শুধুমাত্র নিউজ পাচ্ছি যে আমাদের ইভেন্ট স্পেশাল আমি তোমাদেরকে যে রিং ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অ্যাভেলেবল করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। আর অফিসিয়াল ব্যানার হাতে পেলে তো অবশ্যই তোমাদেরকে আমি ডায়মন্ড গুছাতেই বলবো। একটু ওয়েট করো গাইস, রামাদান ইভেন্টের ক্যালেন্ডার হাতে পেলে অবশ্যই কিন্তু রামাদান স্পেশাল যে ইভেন্টগুলো আসবে সবগুলোর গাইস কনফার্ম ডেট আমি তোমাদেরকে বলে দেব তখন। তো এবার আসি হচ্ছে আর একটি লেজেন্ডারি বান্ডেল রিটার্ন নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনের উপর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা লাকরোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। আর এই লাকরোল ইভেন্টের ভিতরে ফার্স্ট ফায়ার যে লেজেন্ডারি বান্ডেল সেটা রেখে দেওয়া হয়েছে, এবং এখানে কিন্তু একটা ফিস্টি স্কিন, এছাড়াও কিন্তু এখানে উইন্টার ইভেন্ট স্পেশাল কিন্তু আরো কিছু আইটেম রেখে দেওয়া হয়েছে এই লাকরোল ইভেন্টের ভিতর। তো নিউজ পাচ্ছে গাইস ফার্স্ট ফায়ার যে লেজেন্ডারি বান্ডেলটা এটা নিয়ে কিন্তু আমাদের OB48 আপডেটের শেষের দিকে, হ্যাঁ গাইস OB48 আপডেটের শেষের দিকে আমি তোমাদেরকে যে লাকরোল ইভেন্ট দেখালাম, হয়তো বা গাইস লাকরোল ইভেন্টের মাধ্যমে তাহলে কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য রিটার্ন করা হবে, এটা কিন্তু নিউজ পাচ্ছি। তো দেখা যাক গাইস কি করা, যেহেতু এখনো আরো অনেক দিন সময় বাকি রয়েছে, 2 মাসের মতো সময় বাকি রয়েছে। এখনই কিন্তু গাইস কনফার্ম ভাবে বলা যাচ্ছে না যে এটা আসবে কিনা, শুধুমাত্র এইটা নিউজ পাচ্ছি আমাদের গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিচ্ছে যে OB48 আপডেটের শেষের দিকে আমাদের ফার্স্ট ফায়ার যে লেজেন্ডারি বান্ডেলটা এটা গেমের ভিতরে রিটার্ন করা হবে, তার জন্য আগে থেকেই তোমাদের নিউজটা জানিয়ে রাখলাম। তাছাড়া আমাদের যে কোবরা লেজেন্ডারি বান্ডেল এটা কিন্তু আপডেটেড টোকেনটার ইভেন্টের মাধ্যমে আসে, যেটা তোমাদের কিন্তু অলরেডি অন্য একটা ভিডিওতে বলে দিয়েছি। তো এই টোকেনটার ইভেন্টটা মেবি আজ ভোর 4টার পরে কিন্তু অ্যাভেলেবল করতে পারে, আর যদি আজ ভোর 4টার পর না এড করে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কাল ভোর 4টার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য অ্যাভেলেবল দেখতে পারবা কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে এই টোকেনটার ইভেন্টটা। তো বিষয়টা হচ্ছে গাইস অফিশিয়াল ব্যানারের ভিতরে কিন্তু কোনোভাবে ডেট লেখা নেই, এর জন্য গাইস কনফার্ম ডেটটা আমি বলতে পারতেছি না, তবে তোমরা শিওর থাকো।
থাকো উপরে লেজেন্ডারি বান্ডেলটা হয়তো বা গাইস আজ ভোর 4টার পর, তা নাহলে কিন্তু কাল ভোর 4টার পর অবশ্যই তোমরা একটা টোকেনটার ইভেন্ট গেমের ভিতরে अवेलेबल দেখতে পারবা। আর এটা বের করতে অবশ্যই তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড লাগবে। সো কেউ যদি বের করতে চাও তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, আর যাদের লাগবে না তারা হয়তো বা আরো কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে এই লেজেন্ডারি বান্ডেলটা, মানে খুব লেজেন্ডারি বান্ডেলটা টোকেনটার ইভেন্ট থেকে। এবার আসি হচ্ছে এই ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে M10 এর স্কিনগুলো নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে, আর এই রিং ইভেন্টের ভিতরে ইনকিউবেটর M10 এর স্কিন সেগুলো রেখে দেওয়া হয়েছে, এবং কি অনেকদিন থেকে নিউজ বেরিয়ে আসছে যে M10 এর এই স্কিনগুলো নিয়ে। আমি তোমাদেরকে যে রিং ইভেন্ট দেখাচ্ছি এরকম একটা রিং ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই 3টে সার্ভার জোন अवेलेबल করা হয়, বাট এখনো কিন্তু গেমের ভিতরে এড করা হলো না। এর জন্য কিন্তু অনেকে কমেন্ট করে জানতে চাও যে ইনকিউবেটর M10 এর স্কিনগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে। দেখো গাইস, এটা নিয়ে সত্যি বলতে এখনো কিন্তু অফিশিয়াল ভাবে কোনো নিউজ বেরিয়ে আসেনি যে M10 এর এই স্কিনের যে রিং ইভেন্টটা এটা আমাদের গেমের ভিতরে কবে এড করবে, সেটার কিন্তু অফিশিয়াল কোনো নিউজ এখনো বেরিয়ে আসেনি। তার জন্য গাইস আমি কেউ তোমাদেরকে বলতে পারবে না যে M10 এর স্কিনগুলো নিয়ে আমাদের গেমের ভিতরে কবে ইভেন্ট দেওয়া হবে। তবে যেহেতু গাইস অনেকদিন থেকে এটা নিয়ে নিউজ বেরিয়ে আসছে, অবশ্যই কিন্তু রিং ইভেন্টের মাধ্যমে M10 এর এই স্কিনগুলো রিটার্ন করা হবে। বাট গাইস তোমাদের কি করতে, একটু ওয়েট করো। আমি যখন এটা নিয়ে অফিশিয়াল কোনো নিউজ পাবো তখন তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। এখন যতটুকু নিউজ পেয়েছিলাম ততটুকু তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটু গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে নেক্সট ইভো ফোল্ট ইভেন্ট নিয়ে। তো প্রত্যেক মাসের শুরুতেই কিন্তু মানে প্রত্যেক মাসে 2 তারিখে আমাদের ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়, সেম ভাবে কিন্তু মাসে 2 তারিখে আমাদের ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হবে। আর ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের ভিতর, অর্থাৎ মাসে 2 তারিখে যে ইভো ফোল্ট ইভেন্ট আসবে সেই ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে M10 এর স্কিন, যেটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ, M10 এর স্কিনটা নাকি নতুন করে এড করা হবে ইভো ফোল্ট ইভেন্টের ভিতর। এছাড়া গাইস আমাদের ইভো গ্রাজাগানের স্কিন আবার কিন্তু থাকবে, এবং গাইস আমাদের যে ড্রাকো AK47, হ্যাঁ গাইস ড্রাকো AK47টাও কিন্তু নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের ভিতর এড করতে পারে। অর্থাৎ আমাদের 2 তারিখে যে ইভো ফোল্ট ইভেন্ট আসবে সেখানে কিন্তু ড্রাকো AK47 M10 এর যে ইভো গানটা সেটা, এছাড়া বর্তমান যে ইভো ফোল্ট ইভেন্ট চলতেছে এখান থেকে গাইস 2টা স্কিন থাকবে। তো সত্যি কথা বলতে গাইস এখনো কিন্তু অফিশিয়াল কোনো ব্যানার বেরিয়ে আসেনি, তার জন্য গাইস কনফার্ম ভাবে বলতে পারলাম না গাইস কোন কোন স্কিন নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে থাকবে। তো তোমরা একটু ওয়েট করো, মানে 2-1 দিন ওয়েট করো। 2-1 দিনের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা তোমাদের রিভিউ করে দেখিয়ে দিব যে কি কি গান স্কিন আমাদের ইভো ফোল্ট ইভেন্টের ভিতরে থাকতেছে। আর 2 তারিখে তো ইভো ফোল্ট ইভেন্ট চেঞ্জ করা হয়, সেটা হয়তো তোমরা অনেকেই জানো। তো সমস্যা নেই, 2-1 দিনের মধ্যে অবশ্যই তোমাদের নেক্সট ইভো ফোল্ট ইভেন্টের অফিশিয়াল ব্যানারটা আমি রিভিউ করব। সো এবার আসি হচ্ছে 2 নাইট আপডেট নিয়ে। তো তোমাদের গাইস এখনো 2 নাইট আপডেটের জন্য ওয়েট করতেছো, তাদেরকে বলতেছি আজাদ বারোটার পর বাংলাদেশ, ইন্ডিয়া 2টি সার্ভারের জন্য তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু আমাদের যে কোবরা লেজেন্ডারি বান্ডেল সেটা নিয়ে কিন্তু একটা টোকেনটার ইভেন্ট দেখাচ্ছে। সো এই টোকেনটার ইভেন্ট কিন্তু আজ রাত 12টার পর বলতে ভোর 4টার পর अवेलेबल করার চান্স রয়েছে। আর যদি আজ রাত 12টার পর না এড করে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কাল ভোর 4টার পর অবশ্যই তোমরা কোবরা লেজেন্ডারি বান্ডেল নিয়ে এই টোকেনটার ইভেন্ট দেখতে পারবা। তো মেন কথা হচ্ছে অফিশিয়াল ব্যানার ভিতরে কনফার্ম ডেট লেখা নেই, তার জন্য গাইস ডেটটা বলতে পারলাম না। তবে গেমের ডাটা মাইনার তারা কিন্তু নিউজ দিয়ে দিয়েছে 80% চান্স রয়েছে আজ ভোর 4টার পর अवेलेबल করার। দেখা যাক গাইস কি করা হয়। এছাড়া আজ ভোর 4টার পর আসার মতো আর কোনো ইভেন্ট নেই। যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এই আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।